আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যেহেতু শীতের সময়, এই সময় গাছের সংকট একটু বেশি থাকে। তার চেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু এখন জমির মধ্যে ধান লাগানো হইতেছে, সেজন্য গাছের সংকট একেবারে বেশি। ছাগল পালা যারা ছাগল পালে তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ গাছ না থাকলে তো ছাগলকে খাওয়ানো যাবে না। সেজন্য আমি আমার গাছগুলো মেরামত করতেছি। এখানে আমি উঁশ দিতেছি। উঁশ বলতে গোবর আর সালি, এগুলোকে মিক্সার করে আমি আমার গাছের মধ্যে দিতেছি। তো এর পরে দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পর সার দিয়ে দিলাম। তো এখন মাশাল্লাহ গাছগুলো ভালোই উঠবে। তো গাছের জমির সব কাজ শেষ করে আমরা আসলাম আমাদের ফসলের জমিতে, যেখানে আমি টমেটো, বেগুন, আলু, মরিচ এগুলো লাগাইছি এখানে। তো এখানে এসে দেখি যে মাশাল্লাহ ফসলগুলো ভালোই আছে। তো আমাদের টমেটো গাছও অনেক বড় হয়ে গিয়েছে। তো টমেটো ধরছে মাশাল্লাহ। তো সবাই একটু মাশাল্লাহ বলেন। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যেহেতু শীতের সময়, এই সময় গাছের সংকট একটু বেশি থাকে। তার চেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু এখন জমির মধ্যে ধান লাগানো হইতেছে, সেজন্য গাছের সংকট একেবারে বেশি। ছাগল পালা যারা ছাগল পালে তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ গাছ না থাকলে তো ছাগলকে খাওয়ানো যাবে না। সেজন্য আমি আমার গাছগুলো মেরামত করতেছি। এখানে আমি উঁশ দিতেছি। উঁশ বলতে গোবর আর সালি, এগুলোকে মিক্সার করে আমি আমার গাছের মধ্যে দিতেছি। তো এর পরে দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পর সার দিয়ে দিলাম। তো এখন মাশাল্লাহ গাছগুলো ভালোই উঠবে। তো গাছের জমির সব কাজ শেষ করে আমরা আসলাম আমাদের ফসলের জমিতে, যেখানে আমি টমেটো, বেগুন, আলু, মরিচ এগুলো লাগাইছি এখানে। তো এখানে এসে দেখি যে মাশাল্লাহ ফসলগুলো ভালোই আছে। তো আমাদের টমেটো গাছও অনেক বড় হয়ে গিয়েছে। তো টমেটো ধরছে মাশাল্লাহ। তো সবাই একটু মাশাল্লাহ বলেন। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।